তাহলে ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট পাবো এবং যারা কৃষক যারা আমাদের কাছ থেকে চারা নেবেন তারাও ইনশাল্লাহ ভালো উপকৃত হবেন। আপনি যদি এই গাছটার দিকে একটু দেখেন, এই গাছটা থেকে মোটামুটি সব পেঁপের সাইজই একরকমের। নিচের পেঁপেগুলো যদি একটু দেখেন, প্রত্যেকটা পেঁপেই আপনার 2.5 কেজি প্লাস আছে। দুই একটা ছোট পেঁপে আছে যেগুলো আরও বড় হবে। তো আমরা আশাবাদী পেঁপের জাতটা খুবই ভালো। এবং উপরের দিকে যদি একটু দেখেন, এখন পর্যন্ত কিন্তু ফুল আসা বন্ধ হয় না, ফুল এখনও কন্টিনিউ আসতেই আছে। গাছ বড় হচ্ছে, সাথে সাথে ফুল আসতেছে। তো আমরা নিচের থেকে হারভেস্ট করব, উপরের থেকে উপরের পেঁপেগুলো দ্রুত কী হয়ে যাবে, বর্ধন হয়ে যাবে। এই পেঁপেগুলো যখন এখন কি করা যায়, কাঁচা হিসাবে আমরা সেল করতে পারি তরকারির জন্য। পেঁপের আমি আপনাদেরকে পেঁপেটা কেটে দেখাবো ভিতরের মাংসটা কতটা পুরলো। তো কাঁচা অবস্থায় যদি তরকারির জন্য আপনারা বিক্রি করেন, সেক্ষেত্রে এটা দিয়ে ভালো একটা বেনিফিট পাবেন। এবং কারণ এখন যদি বাজার দরে যদি চিন্তা করি, যে কাঁচা পেঁপে বাজারে সম্ভবত এখন 40-50 টাকা বিক্রি হয় খুচরা। আমি এখান থেকে 30 টাকা করে পাইকারি বিক্রি করতে পারছি আলহামদুলিল্লাহ। তো জাতটা খুবই ভালো, আমার কাছে ভালো মনে হচ্ছে। আমি যেহেতু এটা নিয়ে কাজ করার চিন্তা করছি, সো জাতটাকে আমি আরও উন্নয়ন করব এবং এটার থেকেই আমি মূলত চারা তৈরি করব, যার জন্যই এই পেঁপেগুলোকে পাকানো। এটা কাঁচা হিসেবে বিক্রি করছি না, কারণ এইভাবে মানসম্মত পেঁপে নিজ হাতে উৎপাদন করব, নিজের বীজ দ্বারা আমি কী করব, চারা বানা করব, তাহলে চারার গ্যারান্টিটা থাকবে। কিন্তু বাজার থেকে যদি আমি আপনাকে কোনো বীজ ক্রয় করে যদি চারা তৈরি করে দেই, সেটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। কিন্তু আমার নিজস্ব প্রোডাক্ট, অতএব আমি নিজে গ্যারান্টি সহকারে আপনাকে চারা দিতে পারবো। ইনশাল্লাহ আশা করি যে কৃষকরা আমার কাছ থেকে চারা নেবেন তারাও উপকৃত হবেন। এটা